নমস্কার, মুশকিল আসানে আপনাদের সবাইকে স্বাগত। আমি ডক্টর তন্ময় মিত্র কথা বলছি, হেলথ সাইকোলজিস্ট, ন্যাশনাল ইনস্টিটিউট অফ বিহেভিয়ারাল সায়েন্সেস। আমাদের এখানে আমরা মানসিক সমস্যার বিভিন্ন দিকগুলো নিয়ে কিছু আলোকপাত করার চেষ্টা করি। আমাদের মনে হয়, আমরা আশা করব যে আমাদের এই আলোচনাগুলো আপনাদের কাজে লাগবে এবং কোথাও না কোথাও এমন সমস্যায় যারা পড়ে গেছেন, যারা বুঝতে পারছেন না যে এটা কি হচ্ছে, তারা হয়তো দিশা খুঁজে পাবেন। আমাদের আজকের আলোচনা হচ্ছে শায়ককে নিয়ে। শায়ক আমাদের কাছে এসেছিল বছর 2 আগে, তখন ওর 22 বছর বয়স। এই লকডাউনের পরবর্তী পর্যায়ে ও আমাদের কাছে এসেছিল। ও কিন্তু এক ইঞ্জিনিয়ারিং কলেজের ছাত্র এবং সেই ইঞ্জিনিয়ারিং কলেজে কিন্তু ভালোই নাম আছে, প্রাইভেট ইঞ্জিনিয়ারিং কলেজ। ওর মনে হচ্ছিল যে পড়াশুনো করার কোনো মানে হয় না। এই ধারণাটা ওর ক্লাস 9-10 থেকে আস্তে আস্তে ঢুকেছে। বাড়ির চাপে ও পড়াশুনো করছে, এই কথাটা ও কিন্তু বারবার বলে, আমাদেরও বলেছে। অর্থাৎ বাড়ির চাপে ওকে পড়াশুনো করতে হচ্ছে, করছে, রেজাল্ট খারাপ হচ্ছে। কিন্তু মনে রাখতে হবে যে ওই সময়টা যখন আমাদের লকডাউন চলছিল, সেই সময় পড়াশোনার ব্যাপারটা একটু অন্যরকম হয়ে গেছিল। কিছু পরীক্ষা বাড়িতে বসে দেওয়া যাচ্ছিল এবং এই অনলাইন এক্সামিনেশন তখন দেওয়ার জন্যে সেই রকম কড়াকড়ি তখন করা সম্ভব হয়তো হয়নি। যাই হোক, ও মোটামুটিভাবে উঠে যাচ্ছিল, ওর সেমিস্টারগুলো কমপ্লিট করছিল। 2-1টাতে হয়তো একটু পিছিয়ে যাওয়া, ব্যাক পাওয়ার মতো হচ্ছিল, কিন্তু করে ফেলছিল। কিন্তু ওর কথা অনুযায়ী ওর কোনো ইন্টারেস্টই ছিল না। ও ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়েও ওর কোনো ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ব্যাপারে কোনো আগ্রহ ছিল না। আগ্রহর ব্যাপারটা যখন আমরা ওকে জিজ্ঞেস করছিলাম, তখন আমরা জেনেছিলাম যে আগেই আমরা যে খবরগুলো প্রথমেই নিয়ে থাকি, যে ওর বাবা চলে গেছেন হঠাৎ একটা দুর্ঘটনায় এবং বাবার একটা বড় বিজনেস ছিল এবং সেই বিজনেসটা ছিল তেল কলের। এবং বাবা চলে যাওয়ার পরবর্তী সময় সেই দায়িত্ব নেওয়ার মতো কেউ ছিল না। ও একাই ছেলে, বয়স কম, সুতরাং সেইটা একরকম সেই বিজনেস থেকে ওদের সরে আসতে হয় এবং সেটা কিন্তু একেবারেই পার্মানেন্টলি সেই বিজনেসের ব্যাপারটা অন্য কাউকে দিয়ে দেওয়া হয়েছে এবং সেখানে একটা সেটেলমেন্ট হয়ে গেছে। এই শায়কের কিন্তু মনে হলো যে আমি পড়াশুনো না করে আমার এই বিজনেসটাই করা উচিত। এই বিজনেস বলে না, ওর এই ধরনের বিজনেসের দিকে ইন্টারেস্টের কথা ও বলেছে, যেটা আমাদের মনে হয়েছিল যে হ্যাঁ, হতে পারে, না হওয়ার কোনো কারণ নেই। ঠিকই আছে, একটা ছেলে যদি তার মনে হয় পড়াশুনো সে অত ভালো লাগছে না, সে করতে চায় এই বিজনেস, আমরা আপত্তির কোনো কারণ তো দেখি না। কিন্তু যেটা কথা বলে আমি দেখলাম ওর সাথে, যে এই বিজনেস করাটা কিন্তু ওর মাথার উপরে রয়েছে। অর্থাৎ ও কোনো সময় তলিয়ে কিন্তু এটা নিয়ে ভাবেনি। এই যে তলিয়ে না ভাবার ব্যাপারটা, সেটা একটু কথা বলে ওর কাছ থেকে বোঝা যাচ্ছে। ওর শুধু মনে হচ্ছে যে বাবা যখন এত বড় একটা বিজনেস করতে পেরেছিলেন, আমিও করতে পারবো। এই কথাটার মধ্যে শুধু কথাটা শুনতে ভালো, যে ওই বাড়ির ছেলে হয়ে আমি করতে পারবো, কিন্তু দেখা যাচ্ছে যে কোনো কঠিন পরিশ্রম করতে রাজি নয়। এবং যেটা আমরা বারবার ওকে বলেছিলাম যে এই বিজনেস যদি করতে হয়, তার আগে কিছু হোমওয়ার্ক, যাকে বলি আমরা হোমওয়ার্ক আছে, সেই হোমওয়ার্কও কিন্তু বারবার বলে দেওয়া সত্ত্বেও, যেমন আমরা বলে দিয়েছিলাম যে একটা বিজনেস শুরু করতে গেলে প্রথমত যে জিনিসগুলো লাগে জানতে হয়, যে কিভাবে এই জিনিসের র ম্যাটেরিয়ালসগুলো কোথা থেকে আসে এবং সেই র ম্যাটেরিয়ালস জোগাড় করতে গেলে কোথায় যেতে হয়, কিভাবে যেতে হয়। এর সঙ্গে সঙ্গে যেটা লাগে সেটা হচ্ছে ফাইন্যান্স, টাকা পয়সা, এগুলো কোথা থেকে আসে। আমরা যেমন করি আমাদের কাজের মাধ্যমে, আমাদের কাছে যারা আসে তাদের এইগুলো নিয়ে আমাদের আলোচনা করে খানিকটা আমরা বুঝিয়ে দিই। এইগুলো বুঝিয়ে দেওয়ার পরেও কিন্তু দেখা গেল কয়েক মাস বাদেও কিন্তু শায়কের সেই উৎসাহ হচ্ছে না যে ও সত্যিকারের কাজ করতে পারে এইগুলো নিয়ে। ও কিন্তু মনে মনে ভাবছে যে আমি এই বিজনেসটা করব। ও ক্লাসে যাচ্ছে না, বাড়িতে গিয়ে ও বসে থাকছে, শুয়ে থাকছে। যেটা আরও হচ্ছে সেটা হচ্ছে, ওর মা যখন বলছেন যে তুমি যাচ্ছ না কেন ক্লাসে, তুমি ক্লাসে যাও, ঠিক আছে, বিজনেস তুমি করবে, ঠিক আছে, তাও ক্লাসে যাও। যেটা আমরাও বলেছিলাম যে শায়ক ক্লাসে কিন্তু যেতে হবে, মোটামুটি রেজাল্ট করে কিন্তু তারপরে তুমি বিজনেসটা করো। সেটা কিন্তু ও করছে না। এবং যখন মা তাকে বারবার বলছেন, তখন দেখা যাচ্ছে তার কিন্তু রাগ হচ্ছে, এবং রাগ কিন্তু সেটা মুখে প্রকাশ শুধু নয়, সেখানে দেখা যাচ্ছে ভার্বাল অ্যাবিউসিভ হওয়া, যাকে আমরা বাংলায় গালাগালি দেয়া বলি, এবং মার গায়ে হাত তোলা। মজার ব্যাপার যেটা, এই ছেলেটি কিন্তু ঘরের বাইরে, বন্ধুবান্ধব, বাইরের সবার কাছে কিন্তু অত্যন্ত ভদ্র এবং সভ্য। আমাদের কাছে আসা অনেক ছেলেমেয়ের এখনকার দিনে আমরা এই সমস্যাটা দেখতে পাচ্ছি, যেখানে
তারা কিন্তু একটা অ্যাগ্রেসিভনেস, তারা কিন্তু এই যে শারীরিক অত্যাচার করা ফ্যামিলি, খুব ক্লোজ ফ্যামিলি মেম্বারদের মধ্যে তাদের উপরে করতে থাকে, করে ফেলে। এবং বাইরে কিন্তু তারা অত্যন্ত ভদ্র, এবং তাদের নামে কিন্তু কোথাও কোনো কমপ্লেন যাকে বলি আমরা, স্কুলে বা অন্য কোনো জায়গায় দুষ্টুমির জন্য হোক বা দুরন্তপনার জন্য হোক বা এই মারামারি করা, যেমন আমরা বলে থাকি ছোটোবেলায় বা বড় হয়েও, সেরকম কিন্তু কোনো রেকর্ড কন্তব্য পাওয়া যায় না। এবং এই যে জিনিসটা, এই যে ব্যাপারটা, এই জায়গাটায় যে ইমপ্র্যাকটিকেবিলিটি আছে, অর্থাৎ এই যে আমি মনে মনে ভাবছি আমার কেরিয়ারের চিন্তাভাবনা, সেটা তো ভালো যে আমি কেরিয়ারের চিন্তাভাবনা করছি, কিন্তু আমি কেরিয়ারে করতে গেলে আমার যে কী করা উচিত সেই ব্যাপারটা কিন্তু আমি কখনো মনের মধ্যে সত্যিকারের ভাবে বসাচ্ছি না। আমি সেই ওই আকাশে যেন মনে হচ্ছে যে স্বপ্ন ওড়াচ্ছি, কিন্তু সত্যিকারের জিনিস কিন্তু করছি না। যখনই সত্যিকার জিনিসটা সামনে আসছে তখনই আমি সেটাকে অস্বীকার করছি বা সেখান থেকে বেরিয়ে আসার চেষ্টা করছি। অজুহাত অনেক রকম থাকতেও পারে। কিছু কিছু সিমটমস তো ছিল ঘরের মধ্যে উদ্দেশ্যহীনভাবে হেঁটে বেড়ানো, অস্থিরতা এবং বাড়ির বাইরে না যাওয়া, যেটা আমরা বলি সোশ্যাল এক্সচেঞ্জ, সেটা কিন্তু ওর খুব কম ছিল। ওর কলেজে পড়া সত্ত্বেও বন্ধুবান্ধব কিন্তু কম, সেই অর্থে কোনো বন্ধুর বাড়িও যেত না, ফোনে কথাবার্তা হতো, তার থেকে বেশি কিছু নয়। আমরা এমনও বলেছিলাম যে তোমার যদি কোনো কন্ট্যাক্টস তৈরি হয় বন্ধুবান্ধব বা অন্য কিছু, সেখানে যাদের সঙ্গে তুমি কথা বলতে পারো এই ব্যাপার নিয়ে, বিজনেসের ব্যাপার নিয়ে, সেটাও কিন্তু হয়ে ওঠেনি। এই যে জায়গাগুলো এইগুলো কিন্তু একরকমের বিহেভিয়ারাল প্রবলেম তৈরি করতে শুরু করে। এবং দেখা যায় যে এই ধরনের যারা ছেলে মেয়ে, তাদের অনেক সময় তারা সত্যিকারের যে এই যে পড়াশুনো করার জন্য যে পরিশ্রমটুকু করতে হয়, পড়াশুনো করতে গেলে যেটুকু মাথা ঘামাতে হয় সেটুকু তারা আর করতে রাজি হয় না। এই যে অনেকক্ষণ শুয়ে থাকা এবং দিনের পর দিন একটা অলস জীবনযাপন করার মতো অবস্থা, এর সঙ্গে সঙ্গে এই ছেলেটিও যা করতো মোবাইল গেম, প্রচুর সময় মোবাইলে কাটানো, সেটা কিন্তু এখনকার দিনে অনেকের সমস্যা। আমরা জানি, আমরা সেটা বন্ধ করার চেষ্টা করি, বন্ধ করতে বলিও একেবারেই, যে এটা যদি দিনে আমরা সারাদিনে 2 ঘন্টা বা 2.5 ঘন্টায় নামিয়ে আনতে না পারি তাহলে কিন্তু সমূহ সমস্যা। কাজেই এই যে ছেলেটিকে, একে কিন্তু আমরা বলি যে এর অনেক রকমের, কিছুটা অবসেশনের ব্যাপারে রয়েছে, কিছুটা ইম্পালস কন্ট্রোলের ব্যাপার রয়েছে ওর মাথার মধ্যে, এও কিন্তু এক রকমের নেশা। অর্থাৎ এখানে যেমন নেশা কি, নেশা আমরা জানি যে সেটা কোনো অ্যালকোহল বা সিগারেট বা অন্য কোনো কেমিক্যালসের নেশা, এও কিন্তু এক রকমের কেরিয়ারের নেশা। আমি কিন্তু অ্যাবনর্মাল, আমি মনে হচ্ছে আমি এটা কিছু করতে পারি, কিছুটা করব। আমরা এরকম আগেও দেখেছি, তার মনে হয়েছে যে আমি আকাশে প্লেন ওড়াবো, ফাইটার প্লেনের পাইলট হব, অথচ ফাইটার প্লেনের পাইলট হতে গেলে কি করতে হয় সেটা সম্পর্কে সে কিন্তু জানতেও উৎসাহী নয়। এটাও হচ্ছে সেই রকম। অর্থাৎ আমি কোনো একটা স্বপ্নের মধ্যে বাস করছি, যে স্বপ্নটাতে বিন্দুমাত্র যদি কেউ সন্দেহ প্রকাশ করে, আমরা তখন একটা হিংস্রতা দেখতে পাচ্ছি, হিংস্রভাবে সে প্রতিবাদ করছে। কিন্তু সে সত্যিকারের রাস্তা দিচ্ছে না, সত্যিকারের যে পরিশ্রমের রাস্তা, সেই রাস্তা থেকে আস্তে আস্তে সরে যাচ্ছে। আমাদের ভয় যেটা, আমরা তখন দেখি যে আস্তে আস্তে এরা কিন্তু একটা বার্ডেন হয়ে দাঁড়ায় নিজের ফ্যামিলির কাছে এবং সোসাইটির কাছেও। অর্থাৎ এরা কিন্তু হয়তো দেখা যায় কোনোভাবে পাশ করেছে, এই সার্টিফিকেট নিয়ে তারা কোথাও চাকরি বাকরি পায় না। তার কারণও যে বললাম যে তারা কোনো ইন্টারেস্টই নেয়নি, তারা জানার চেষ্টাই করেনি তারা যে সাবজেক্ট নিয়ে পড়েছে সেটা কি ব্যাপারে বা কি, হয়তো কোনোভাবে পাশ করেছে। এবং অন্য কোনো ব্যাপারেও এদের সিরিয়াস কিছু সত্যিকারের চিন্তাভাবনা থাকে না অনেক সময়। এবং অ্যাডজাস্টমেন্টের জায়গাটা তো আমি বললামই, যেখানে একটা বড়সড় ফাঁক রয়ে যাচ্ছে, সেখানে নিজের পরিবারের সঙ্গেই হোক, বাইরের লোকজনের সম্পর্কেই হোক। আজকে কোনো জায়গায় গিয়ে যদি কাজ করতে হয়, চাকরি করতে হয়, সেখানে অ্যাডজাস্টমেন্টও একটা বিরাট ব্যাপার। কাজেই এই জায়গাগুলো কিন্তু মানসিক সমস্যার মধ্যে পড়ে। এই ধরনের সমস্যা যদি আমরা দেখতে পাই চারদিকে, সেখানে মানসিক বিশেষজ্ঞদের কিন্তু একটা ভূমিকা আছে অবশ্যই, এবং তারা কিন্তু সাহায্য করতে পারেন এই ধরনের সমস্যাগুলো থেকে বেরিয়ে আসতে। অনেক রাস্তা রয়েছে, সেই রাস্তার কথা আমরা বলে দিচ্ছি। আমি আশা করব আমাদের আলোচনা যদি আপনাদের ভালো লাগে, লাইক আর শেয়ার করবেন। আর পরের সপ্তাহে আবার দেখা হবে। আজ এই পর্যন্ত, নমস্কার।